গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমি নতুন একটা ভিডিও করার জন্য এসেছি মিনি দার্জিলিং ঝাড়খণ্ডে যাবার পথে। এই দেখুন রাস্তা, কত সুন্দর মনোরম পাহাড় দেখুন। আমার গাড়ি দাঁড়িয়ে আছে, আর আজকে আমার সঙ্গে সঙ্গী আছে আমার একটা ভাইপো, বহুত পুরনো। এর নাম জিমুল। জঙ্গলমহল খুব ভালো ছেলে। এই আজকে আমাকে গাইড করবে, তাই একে নিয়ে আমি বেরোলাম। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ট্রাভেলস উইথ অলোকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা ঝাড়খণ্ডের সারসা এলাকায় ঘন জঙ্গলে ঘেরা একটি পাহাড়ি পরিবেশ, যা মিনি দার্জিলিং নামে খ্যাত, তার সৌন্দর্য দেখতে যাব। এই ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ রইল। আশা করি এই উপস্থাপনাটি আপনাদের খুব ভালো লাগবে। বন্ধুরা দেখুন, দূরে পাহাড়টা কত সুন্দর দেখাচ্ছে। বন্ধু, আমরা এখন হাসনমুনিগামী রাস্তা দিয়ে যাচ্ছি। সামনে বাঁশপাহাড়ি পড়বে, বাঁশপাহাড়ির পরে আপনার সারসা পাহাড় পড়বে। সেই সারসা থেকে ডান দিকে কেটে আমরা ঢুকে যাব। আমরা এখন বাঁশপাহাড়ি ঢুকছি। আমরা এখন সারসা পাহাড়ের উপরে উঠছি। এই এলাকাটি পাহাড়ি এবং দুর্গম এলাকা, তাই এই এলাকায় আসার আগে আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল এবং খাবার নিয়ে আসতে হবে। এখানে কিছুই পাওয়া যায় না। আমার সামনে ডান দিকে দেখতে পাচ্ছেন, এটাই মিনি দার্জিলিং যাবার রাস্তা। আমি আজকে মিনি দার্জিলিংয়ের পথে ঢুকে গেলাম। এই দেখুন, দুই দিকে জঙ্গলে ঘেরা রাস্তা, সরু রাস্তা। মোটামুটি খারাপ বলা যাবে না, বাইকের পক্ষে ঠিকই আছে রাস্তা। দেখি এখন চারদিকে সবুজে ঘেরা, শালবন, বেশিরভাগটাই শালবন। শালবন আর আপনার ওই গোলপাতা গাছ বলে একটা, গোলপাতা গাছ আছে। এখন ওঠা নামার রাস্তা, নামবে কোনো সময়, আবার কোনো সময় উঠবে, এইভাবেই যেতে হবে। একবারে আমি দাঁড়িয়েছিলাম এটা পাহাড়ের ওপর থেকে যোগাযোগ রাস্তাটা ঢুকছে, সেই জন্য পাহাড় থেকে নিচে নামছি, নামাটাই বেশি। এখন প্রচুর নামছি নিচে, নেমেই চলেছি। দেখুন একবারে খাড়া থেকে নিচে নামছি, একবারে খাড়া থেকে নিচে নামছি। সব শাল, চারদিকে শুধু শালের বন আর নিচে। মোটামুটি রাস্তাটা নামা ওঠা করছে, কিন্তু ঘুরে ঘুরে উঠছে। এখানে কিছুটা আবার ঢালাই রাস্তা, গাড়ি উঠতে চাইছে না, গাড়ি গিয়ার চেঞ্জ করে করে গাড়ি তুলতে হচ্ছে। আবার দেখুন কত নিচে নামতে হবে, দেখুন একবারে পুরো নেমে যাবে। এগুলোকে অ্যাকচুয়াল পাহাড় বলা চলে না, এগুলো তো টিলা টাইপের।
গাড়ি উঠতে চাইছে না, অনেক ওপরে। দেখুন বন্ধুরা, ঝাড়খণ্ডের খাঁটি প্রাকৃতিক সৌন্দর্য। বন্ধুরা, সামনেই দেখতে পাচ্ছেন এই গবাদি পশুগুলোকে। একটা জিনিস লক্ষ্য করবেন, এদের প্রত্যেকের গলায় একটা করে সুন্দর ঘন্টা, আওয়াজযুক্ত ঘন্টা লাগানো আছে। তার কারণ এরা জঙ্গলে কোথাও হারিয়ে গেলে সেই আওয়াজে বুঝতে পারবে গরুগুলি কোথায় আছে। এখান থেকে না, অনেকক্ষণ পর এই মিনি দার্জিলিং পৌঁছে গেলাম। উঁচু পাহাড়, এই রাস্তা। এ আমার ভাইপো ঝিমুল আছে সঙ্গে, ছাতা ফুটিয়ে আছে। দেখুন এখানে হালকা হালকা জল হচ্ছে, কিন্তু অরিজিনাল যেখানে দেখুন কীরকম জোরে বৃষ্টি হচ্ছে দুই পাহাড়ের কোলে। ওই দিকের আপনার মেঘ করে আছে বলে ঠিক হচ্ছে না, নাহলে পরে কিন্তু বৃষ্টিটা পড়ছে দারুণ। এদিকে আমাদের মাথাতেও বৃষ্টি পড়ছে। উঁচু পাহাড়, সুন্দর দৃশ্য, মনোরম, দেখার মতো। ঝাড়খণ্ডের মিনি দার্জিলিং। এই নিচে রাস্তা নেমে গেছে সুন্দর হয়ে, আর রাস্তা কার্পিং করেছে এদিকে। মিনি দার্জিলিংয়ের এই পাহাড়গুলি বৃষ্টির সঙ্গে আমাদেরকে অভিনন্দন জানালো। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখুন বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন দারুণ বৃষ্টি হচ্ছে। দাঁড়িয়ে আছি, ছাতায় উপায় নাই, এত বৃষ্টি কি করব। বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়েই ছবি তুলতে হচ্ছে। বন্ধুরা, সামনে ওই গরুগুলিকে দেখতে পাচ্ছেন, ওরা পাহাড়ের ওই সরু রাস্তা দিয়ে পাশে গ্রাম আছে, ওই গ্রামে যাচ্ছে। অবশেষে বৃষ্টি থামলো। দেখুন বন্ধুরা, মিনি দার্জিলিংয়ের কি অপরূপ সৌন্দর্য। বর্ষাকালে এই পাহাড়ি সরু রাস্তাগুলি খুব পিছল হয়ে থাকে, তাই বিশেষ সাবধানতা অবলম্বন করা খুবই দরকার। বন্ধু, যারা বাইক নিয়ে আসবেন তারা খুব সাবধানে বাইকগুলো চালাবেন, কারণ ওপর থেকে নিচে নামবেন যখন, তখন আর এই বাঁকগুলো যেখানে আছে ওখানে খুবই সতর্কতা অবলম্বন করবেন, নাহলে কিন্তু যে কোনো সময় বিপদ আসতে পারে। তো সরু রাস্তা, এই সরু রাস্তা দিয়ে পাহাড়ি রাস্তা, কত সরু দেখুন, জঙ্গলের মধ্যে মধ্যে স্লিপ করে গেলে একবারে নিচে পড়ে যাবে, একবারে নিচে। এখানে ওঠাবার কেউ নেই, এখানে নিস্তব্ধ, একবারে নিঝুম, সব ফাঁকা এলাকা। তাই এইদিকে এরকম জঙ্গলের এলাকায় কেউ আসবেন না, বিশেষ করে তো একা, বিনা গাইড ছাড়া। আর খুব স্কিড করবে, মানে রাস্তা খুব স্লিপ। 1 ঘন্টা আগে বৃষ্টি হয়ে গেছে।
বন্ধুরা, এবার বাড়ি ফেরার পালা। আশা করি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি দয়া করে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।